যেটা করে শুনতে পারি আমরা সবাই মিলে খাচ্ছি এখন। কাছে একটু অনুরোধ করছি আপনারা একটু এখন বাজে 10টা, একে একে সবাই চলে আসছে। এই যে দেখেন সবার গাড়ি হচ্ছে এখান দিয়ে পার্কিং করা। এই যে আমার জামাই আর ওই যে আব্বু। এখানে আমরা অনেক সুন্দর বড়ই গাছ দেখতে পেলাম, তো আমরা ভাবছি এখন বড়ই খাবো। কেন? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরের রাস্তা দেখতে যাচ্ছি যে আশেপাশে কেমন। কই গ্রামই তো, প্লট থেকে একটু সামনে এই যে বাজার তো মেবি, আর এই সামনের রাস্তা হবে 50 ফিট। এই যে আমাদের প্লটে জাম গাছ লাগাই দিচ্ছে আব্বা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে অনেক সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে। আজকে আমরা কোথায় আসছি বলেন তো? গেস করেন। আচ্ছা গেস করা লাগবে না, আপনারা বলতে পারবেন না। আজকে আসছি আমরা সিংগায়। আর সিংগায় আসার মেইন রিজন হচ্ছে এইখানে হচ্ছে মানে অনেক প্লটস কেনা আছে। প্রায় 500 ফ্যামিলি মানুষ এখানে হচ্ছে প্লট কিনেছে। তো সবাই মিলে প্রতি বছর এখানে পুনর্মিলন একটা অনুষ্ঠান করে। তো এবছরও হচ্ছে, অ্যান্ড এবছর যেহেতু আমি নিউলি ম্যারিড, সো আমিও এখানে মানে যুক্ত হয়েছি। তো এখানে হচ্ছে 500 যে ফ্যামিলি, সবাই সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তা ছাড়া এখানে আসলে বাহিরের কোনো ইয়া নেই, লাইক আপনার ডিসি, তারপর হচ্ছে ব্যাংক কর্মকর্তা, সব বড় বড় অফিসারদের পুনর্মিলন এখানে বাহিরের কোনো পেশার মানুষ এখানে নেই। তো যাই হোক, এখানে প্যান্ডেল হচ্ছে, সবাই গাড়ি নিয়ে চলে আসছে। এখন 11টা বাজে, এখনো সবাই আসেনি, আরও সবাই আসবে। তো এখান থেকে আজকে ইন্ট্রোটা দিলাম কারণ স্পেশাল করার জন্য। এনিওয়ে ভিতরে আসলো লাইন রাখার লাগবে। না আর্টিফিশিয়াল লাগবে না, যাও না। তো এখন বাজে 10টা, একে একে সবাই চলে আসছে। এই যে দেখেন সবার গাড়ি হচ্ছে এখান দিয়ে পার্কিং করা, আর অনেকে আসবে। সবাই সবার পার্সোনাল কার নিয়ে এখানে আসছে এবং আসবে। আর ওই যে সামনে অনুষ্ঠান হচ্ছে, ওই যে ওখানে প্যান্ডেল হচ্ছে। আমি কইছিলাম এই গাড়িটা আমি সুন্দর লাগাই দিই। ও আমার একই গাড়ি না, ওই যে আমার আব্বু আম্মু চলে আসছে। ওই যে আব্বু আম্মু চলে আসছে। তুমি যাও কোনটা? তো এটাই হচ্ছে সিংগাই। এখানে প্রায় 500 জনের প্লট, সব অফিসারদের প্লট। এখানে ডিসি বলেন, সচিব, মহাসচিব সবাই এখানে জায়গা কিনছে। তো আমি শ্বশুরাব্বাও কিনছে আমাদের প্লটের সামনে। এখানে প্রতি বছর অনুষ্ঠান হয়, সবার পুনর্মিলন হয়। তো এবছর হয়েছে, আর আমার যেহেতু বিয়ে হয়েছে এবছর আমি অ্যাড হয়েছি। পিকনিক করা হয় আর কি। দেখেন কত গাড়ি ওখানে সামনে পার্কিং করে, আরও অনেক গাড়ি আসবে। এখন তো কেবল 10টা বাজে, সকাল 10টা না, 10:30 বাজে। যেখানে প্যান্ডেল করা হয়েছে সব সরকারি চাকরিজীবীরা হচ্ছে, সমস্ত সরকারি চাকরিজীবীরা এখানে আসতে পারেন। এই যে এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা, আরেকটা বাস আসলো। আর এই যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, এখানে ওয়াশরুম। হ্যাঁ, যে ভিতরে অফিস।
যে স্টেজ সাজানো হয়েছে, যে এখানে সব ব্রেকফাস্ট আইটেম, ডিম, ভর্তা, পিঠা, জিলাপি। এই দুইটাতে কি ছিল খালি হয়ে গেছে জানি না। এখানে ডিম আর এই যে ভর্তা, মেবি এখানে পিঠা টিঠা ছিল ভর্তা দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। শেষ চিতই পিঠা শেষ হয়েছে। এখানে কত পাতিল, এখানে সব রান্না করা হচ্ছে। আর ওখানে মুরগি পোড়ানো হচ্ছে, ওই পাশে পিঠা বানানো হচ্ছে। আর ওই যে আমার আব্বু, শ্বশুর আব্বার, আমার জামাই। তো আমরা যে টেবিলটা নিলাম এই টেবিলে বসবো এখন। আমরা খাই নাই, আমরা খাই না জীবনে পিঠা, জিলাপি আর ডিম। এই যে আজ সকালের নাস্তা। এখানে খানা খাবো। কাছে একটু অনুরোধ করছি, আপনারা একটু যার যার সিটে বসে থাকেন, অন্য খাবারগুলা এনজয় করতে থাকেন। ভাপা পিঠা পর্যাপ্ত আছে, কোনো অসুবিধা নাই। আমরা কাউন্টারে তৈরি গরম গরম তৈরি হবে আর আমরা সরবরাহ করব, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। গভর্নমেন্ট অফিসার বহুমুখী সমবায় সমিতি, এখানে সব অফিসাররা মানে আয়োজন করছে। মানুষ অনুযায়ী স্টেজটা ছোট হয়ে গেছে। অবশ্যই আপনারা যারা এখনো র্যাপিড টোকেন সংগ্রহ করতে পারেনি তারা আমাদের নির্ধারিত। তো এই যে এই জায়গাগুলো হচ্ছে প্লট। এখন আমরা যাচ্ছি আমার শ্বশুর আব্বার প্লটে। এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি যেখানে সৌরভ iPhone 16 Pro কিনেছিল, সেদিন দেখিয়েছিলাম। তো আজকে আপনাদের আবার একটু দেখাই। বিশাল বড় প্লট এখানে। এখানে ভবিষ্যতে এই জায়গাটা অনেক VIP আজ সুন্দর হবে, কারণ যেহেতু এখানে সব ভালো ভালো মানুষজন সবাই মিলে এখানে থাকবে। তো অনেক ভালো একটা পরিবেশ এখানে ফিউচারে তৈরি হবে। এখানে আমরা অনেক সুন্দর বড়ই গাছ দেখতে পেলাম, তো আমরা ভাবছি এখন বড়ই খাবো। এই যে বড়ই। ওরা দিব না কেন? ছোট অনেক কষ্ট। এই পাকাগুলো খাওয়া যাবে না? খাওয়া যাবে তো, ওই যে বড় বড় পারবি কিনা লাভ দিবি আন। এই যে এখানে একটা গাছে বড় বড় বড়ই দেখলাম, সুন্দর ভিউটা। এর আগে আসছিলাম এই রাস্তাটাই দেখাচ্ছিলাম, ওই যে আমাদের প্লট সামনেই। আর ওই যে আমার আব্বু আর ওই যে শ্বশুর আব্বা আমাদের জায়গা মাপছে প্লটে। ওই যে আমাদের প্লটে ওই আম গাছ লাগাই দিচ্ছে আব্বা। এই যে সবাই প্লট দেখতেছে। এই যে আমার জামাই আর ওই যে আব্বু কত জায়গা আছে? 26 ফিট রাস্তা, 26 ফিট 25 ফিট 25 জায়গা মাপছে। না 25 ফিট করে যান, 25 ফিটের মধ্যে করে। তো আমরা এখন কফি খাচ্ছি, ভিতরে মিটিং হচ্ছে। একজন লোক এখানে হঠাৎ করে এসে, যে জায়গাটা হচ্ছে KM রফিকের, আমরা জানি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, সেন্ট্রাল হসপিটালের মালিক। ওনার সাথে নেগোশিয়েট করে আমরা জায়গাটা কেনার জন্য একদম ফাইনাল পর্যায়ে চলে। জেলা প্রশাসক ছিলাম, এই জমির লিটিগেশন মামলা মোকদ্দমা কি জিনিস এটা আমি কিছুটা বুঝি, সেইটা ওভারকাম ওনারা করেছেন এবং যে পর্যায়ে আসছে এটা আশাব্যঞ্জক। আমার ব্যক্তিগত তরফ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে চিঠি দিয়ে তাদের কাছে বকেয়া কত জানান বা কি অবস্থা স্ট্যাটাসটা যদি তাদের ওই 11 জনের নাম বলেন, তাহলে আমরা বলতে পারি যে তোমাদের ব্যাপারে কমিটি হ্যাজ কাম টু এ ডিসিশন। আচ্ছা, এটা কি কাবাব? আচ্ছা আচ্ছা, এখানে বিরিয়ানি আসবে, কাচ্ছি। এটা চিকেন, আর এটা হচ্ছে জোরদার বোরহানি। না বোরহানি এখন নেওয়া যাবে না। তো এখন খাবারের টাইম হয়ে গেছে, সবাই খাবার নিচ্ছে সবার মতো। নেন
তো এই যে খাবার দাবার আয়োজন করে লো একটা তো এই যে খাবার দাবার আয়োজন আমরা সবাই মিলে খাচ্ছি এখন প্লেট নিয়ে যাবো প্লেট নিয়ে লাগবো যতগুলো লাগবো নিয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে আসলাম, ভিতরে ভালো লাগছে না। আমরা ভাবছি গাড়ি নিয়ে এই পুরো প্লট একটু ঘুরে দেখবো, হাঁটা সম্ভব না। সো চলেন দেখি। আমি পাবো, আপনি তো পাবেন না। তোমার সবার আছে ফোন আছে। আজকে হচ্ছে 24 জানুয়ারি, শীতকাল, বাট আজকে এমন ঠাটা পড়া গরম, গরমে টিকতে পারতেছি না, এমন অবস্থা। এই যে এটা হচ্ছে লাস্টে মাত্র আছে, এখানে কি যাওয়া যাবে? ওই যে লাস্ট মাত্র ওই ছবি তুললাম। সো আমরা এখানে কিছু ফটো শুট করলাম, এখন আবার চলে যাচ্ছি। ঠিকানা যে এত আগুন, আর এই গাছগুলো কাগুনে ধরে মারা ফেলতেছে। জঙ্গল গাছ জঙ্গল পরিষ্কার করতেছে এখন ধরে। আমাদের মতো অনেকে যে গাড়ি নিয়ে জায়গা দেখতেছে, এই গাড়িগুলো মানুষ যে কিনে, কেন যে কিনে আমি বুঝি না বেশি। এই যে এখানে পানির লাইন করছে, আস্তে আস্তে সবে বিল্ডিং তোলা শুরু করবে, প্রজেক্ট হচ্ছে। 50 ফিট রাস্তা, 50 ফিট রাস্তা। এই যে সামনে সাইডে এটা হবে 50 ফিট রাস্তা। আর সবার জায়গায় আসলে গাছালি বুনে রেখেছে। আর ভেতরের রাস্তাগুলো হবে কত? 25 ফিট। আর এই সামনের রাস্তা হবে 50 ফিট। ওই যে ঘুরে দেখবি, হয়তো সামনে যাবে এই কারণে। আমরা এখন ভাবছি যে গেটের বাহিরে একটু ঘুরে আসি। সবাই লাঞ্চ করে বেশিরভাগ চলে যাচ্ছে। তো এই যে মেইন গেট, এই গেট সবসময় তালা থাকে, যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে। সো আজকে খুলে দিছে, বাট সবসময় এটা তালা থাকে। যারা জায়গা কিনেছে একমাত্র তারাই ঢুকতে পারে। যাই হোক, আমরা বাহিরের রাস্তা দেখতে যাচ্ছি যে আশেপাশে কেমন। সিঙ্গার মেইন রোড মানে ব্রিজ থেকে বেশি দূরে না, অনেকটাই কাছে। এই যে আমরা বাহিরে বের হলাম। এখানে গাড়ি ছাড়া কিন্তু কষ্ট। একদমও গ্রাম নাই রে, কই গ্রামই তো। সামনে অত বিল্ডিং দিছে, একদম গ্রাম না। কিন্তু এখানে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর কয়েকটা বিল্ডিং দেখলাম, বাড়ি, বাংলো বাড়ি দেখলাম অনেকগুলো। গোলাপ বাগানে চলে আসলাম নাকি? এরিয়া অনেক সুন্দর। তো ওই যে এই পাশ দিয়ে কিন্তু নদী যায়, এই পাশে যে রাস্তাটা, এখানে হচ্ছে সিঙ্গারি নদী না? ও সামনে ট্রাক চলে আসছে। এই যে রাস্তা দিয়ে হচ্ছে সিঙ্গারি নদীতে যায়, দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে সামনে নদী, ওখানে আমাদের যাওয়া যাবে না, রাস্তা চিপা, গাড়ি নিয়ে ঢোকা যাবে না। আমাদের প্লট থেকে একটু সামনে এই যে বাজার, তো মেবি এই গ্রামের একটা বাজার। এখন সব বন্ধ, দুপুর তো। হ্যাঁ, এর ভিতরে তো আমি তখনই দেখছি, এখানে ওয়াশরুমের ভিতরেও গাড়ি আছে। ঝামেলা এখানে বের করে, এখন তো আমরা একটু করে চলে যাবো। ঘুরে এসে দেখি এখানে বাচ্চারা গান গাচ্ছে। আমি ডোল লাগাইছিলাম, তোর দিছিলাম ছোটবেলা।
তো ওই যে গান গাচ্ছে বাবা ভালোই তো। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুটার ঢালু তার বাড়ি। যাওয়ার সময় একটু লাল চা দেখছিলাম কেমন। অনুষ্ঠান এখন অনেক বাকি, রাফেল ড্র হবে আর অনেক কিছু হবে, কিন্তু এখন আমরা চলে যাব। তো ওই যে গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ টিকিট 7 টাকা আছে আব্বার কাছে। এই যে আপনাদের ভাই এখন আমার আব্বু আম্মার আমাকে নামাই দিতে যাচ্ছে। উনি আবার আসবে, সে আবার শ্বশুর আব্বা আম্মা সৌরভকে নিয়ে যাবে না? হ্যাঁ কি কি আমার বম্বলি বউ চলে যেতেছে। বম্বলি বউ আর কিছু পাইলাম না। মানুষ বম্বলি বউ খুঁজে আর আপনি নাচাইতে পেয়ে গেছেন। আবার চলে আসছি। সো আপনাদের ভাইয়া আমাদেরকে বাসার এখানে নামিয়ে দিল, কারণ আমি কিছুদিন বাবার বাসায় থাকবো। আর এখন সে আবার সিঙ্গার যাবে আব্বা আমাকে নিতে, তারপর বাসায় চলে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।